তো এখন আচারটা দেখো আমার পুরো রেডি হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এবার মশলা। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমার এই নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা হচ্ছে একটা কুকিং ভিডিও। তোমরা প্রথমে থাম্বনেল বা প্রথমের অংশ দেখে বুঝতে পেরেছো যে আমি কি করতে চলেছি। তো আজকে দেখো আমাদের গাছে চালতা দিয়ে আচার বানাবো। আর চালতাটা কোটাটা তোমাদের দেখাইনি, তার কারণ হলো অন্য একটা ভিডিওয় তোমাদের আমি চালতা কাটা দেখিয়েছি। তো সেইভাবেই তোমরা চালতাটা কেটে নেবে। আর আজকে তো এই চালতাটার আচার বানাবো। সেদিনে বানিয়েছিলাম চালতার চাটনি, মানে রেগুলার ভাত পাতে খাওয়া যেতে পারে বা রুটি দিয়ে খাওয়া যেতে পারে এরকম জিনিস। আর আজকে বানাবো আচার, মানে বহুদিন সংরক্ষণ করে রাখতে পারবে সেরকম জিনিস। তো চলো আজকে মূল ভিডিওয় চলে যাই। আর তোমরা সবাই যারা ভিডিওটা দেখা শুরু করলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিও শেষে একটা কমেন্ট অবশ্যই করে দিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর আমি আর একটা কথা বলি, কিছু কিছু দিদিভাইয়ের ভিডিও কিন্তু আমার নোটিফিকেশানে আসছে না, অনেকক্ষণ পরে দেখছি আসছে, হয়তো 24 ঘন্টা পরে আসছে বা কারুর হচ্ছে 18 ঘন্টা পরে, 15 ঘন্টা পরে, এরকম পরে আসছে। তো কী কারণে হচ্ছে আমি জানি না, মানে যে ধরো তোমরা ভিডিও ছাড়ছো তারপরেই আমার এতে ঢুকে যাচ্ছে, তো সেটা আমি পাচ্ছি না, কী কারণে জানি না। তো এতক্ষণ পরে পরে আসছে, তোমরা যদি কেউ জেনে থাকো তো এই কথাটা আমায় বলো যে কেন এতক্ষণ পরে নোটিফিকেশানে ভিডিওটা আসছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা শুরু করি। আর আমার ভিডিও কি লোকের কাছে এরকম দেরিতে যাচ্ছে, তো সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে বুঝতে পারবো যে এইভাবেই ভিডিওটা হয়তো যাচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না। তো চলো দেখা যাক কিভাবে করি আচারটা। আর আচারটা বহুত দিন সংরক্ষণ করে রাখা যাবে। তো চলো। তো দেখো বন্ধুরা, আমি এখন চালতাগুলোকে প্রেসারে সিদ্ধ করে নেব। তো তার জন্য প্রেসারের মধ্যে, মানে কড়াইতে করলেও হয়, আর এটা একটু সিদ্ধ হতে তো দেরি লাগে, তো তার জন্য কি করলাম যে প্রেসারেই আমি সিদ্ধ করে নেব। এইবারে এর মধ্যে একটু জল দিয়ে নেব। তো জলটা ওই অল্প একটু দিলেই হবে সিদ্ধ হওয়ার মতন, কেননা এর তো জলটা কোনো কাজে লাগবে না, ভাপ দিয়ে ফেলে দেব, তো তার জন্যই বলছি। আর জলের মধ্যে একটু নুন দিয়ে দেব আর হলুদ দিয়ে নেব। যেভাবে চালতার চাটনি বানিয়েছিলাম সেইভাবেই প্রথমটা করব, কিন্তু তারপরে আবার একটু অন্য পদ্ধতি আছে। তো যাই হোক, দেখো এইটা কিন্তু নুন হলুদ দিয়ে আমি এখন সিদ্ধ করে নেব। তো দেখো এইভাবে জলটা ঝারিয়ে নিয়েছি, আর ঝারিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব, যাতে এই মানে গায়ের জলটা, এই যে এর গায়ে যে জলটা আছে একটু শুকনো শুকনো হয়ে যায়। তো একটু রেখে দেব মিনিট 10-15। এইবারে দেখো চালতাগুলোকে কিন্তু আমি একটা গ্লাসের পিছন দিয়ে ভালো করে থেঁতলে নেব। এই দেখো এইরকমভাবে থেঁতলে নেব। আর দেখো এদিকে আমার চালতাগুলো থেঁতলানোও হয়ে গেছে, কতটা থেঁতলে নিয়েছি দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, এদিকে থেঁতলানো হয়ে গেছে, আর ওইখানে দেখো কড়াটা বসিয়ে দিয়েছি, আমি কিছু মশলা ভেজে নেব। তো তার মধ্যে দেখো একটু 5 ফোড়ন দিচ্ছি, সাথে দিচ্ছি দুটো ধনে, আর থাকছে অল্প একটু জিরে। তো এই মশলাটা আমি এখন ভেজে নেব আর ভেজে গুঁড়ো করে নেব। মশলা ভাজার পর ওই কড়াইয়ের মধ্যেই মশলাটা তুলে নিয়ে দিয়ে দেব একটু তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে একটু 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবারে ফোড়নগুলো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে চালতাটা দিয়ে দিলাম।
আর বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে যাবার পর দেখো একদম তোমরা দেখেই বুঝতে পারছো যে আর আচারটা কিন্তু করতেই হবে যে লো ফ্লেমে করতে হবে, কেননা বেশি জাল দিলে আরও পুড়ে পুড়ে যাবে। তো দেখো এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব একটু গুড়। তো গুড়টা দিয়ে দিয়েছি, এবারে আমি গুড়টা নাড়তে থাকবো। আর গুড়টা নেড়ে নেড়ে একটু গলে গলে এলে আমি অল্প একটু চিনি দেব, বেশি চিনি দেব না, অল্প একটু সামান্য, একদম সামান্য চিনি দেব। আর এবারে দেখো গুড়টা বেশ ভালোই গলে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে গলে গেছে একেবারে। তো এর মধ্যে আমি অল্প একটু চিনি দিচ্ছি, আমার তো গুড়ের মধ্যে অল্প একটু চিনি দিলে বেশ টেস্টটা ভালো লাগে, তো তার জন্যই একটু চিনি দিয়ে নিলাম। তো এইটা এখন নেড়ে চেড়ে আমি মানে একদম শুকনো শুকনো করব, তোমাদের সেটা আমি দেখাবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর তোমরা যারা এখনও ভিডিওটায় লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার দেয়া ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো এই রকম ভালো ভালো রেসিপি জানার জন্য তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। তো দেখো সাথে থাকো, এখনো এর একটু বাকি আছে। তো আর বেশিক্ষণ থাকতে বলবো না, অল্প একটু টাইম থাকো, থাকলেই হয়ে যাবে আমার আচার তৈরি। তো এর মধ্যে আমি অল্প একটু বিট নুন দিয়ে দিচ্ছি। আগে যখন চালতাটা সিদ্ধ করেছিলাম তখন আমি কিন্তু নুন দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি নুন হলুদে চালতাটা সিদ্ধ করেছিলাম। আর এখন আমি একটু স্বাদের জন্য বিট নুন দিয়ে দিচ্ছি। তো তোমরা এই সময়টায় এমনি নুনও দিতে পারো, আর বিট নুনটা দিলে একটু স্বাদটা ভালো হবে, তার জন্য আমি বিট নুনটা দিলাম। তো এখন আচারটা দেখো আমার পুরো রেডি হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আর এর মধ্যে আমি দিয়ে দেব এবার মশলা। দেখো এবারে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এইবারে দেখো ওই যে মশলাটা ভেজেছিলাম এর মধ্যে ছড়িয়ে দেব আর একটু মিক্সড করে নেব। একটু মশলা ছড়িয়ে দিয়েছি, দিয়ে অল্প একটু মিক্সড করে দিয়েছি, আর উপর থেকেও অল্প একটু ছড়িয়ে দেব। তো কতটা দুর্দান্ত লোভনীয় স্বাদ হয়েছে, বা মানে দেখতেও কতটা সুন্দর হয়েছে, তোমরা তো কাছ থেকে দেখতে পাচ্ছ না। তো আর খেতেও খুব সুন্দর হয়েছে, কেননা একটু টেস্ট করে দেখেছি, তার কারণ হলো নুনটা ঠিক আছে কিনা, মিষ্টিটা ঠিক আছে কিনা দেখার জন্য। তো সব কিছু পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা তোমরা যারা চালতার আচার বানানোটা পুরোটা দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আর বেশি বড় করছি না। তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বললামই, আর একটা কমেন্ট করে দিও কেমন লেগেছে। আর তোমরা বানিয়ে অবশ্যই খেও, আমার তো জিভে জল চলে আসছে।